শাহবাগে সড়ক অবরোধ করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, ট্রেইনি চিকিৎসকরা অবস্থান নিয়েছেন শাহবাগে, তারা কি দাবিতে সেখানে অবস্থান করছেন সেটা যদি একটু বিস্তারিত বলেন। তারা তাদের যে দাবি 50,000 টাকা ভাতা, এই দাবিতে তারা আসলে আজকে 11টার পর থেকেই তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং তারা কিন্তু চারদিকে, আমি যদি আপনাকে একটু দেখাই, তারা যে পুরো শাহবাগ মোড়টাতে কিন্তু তারা যেই প্রবেশ পথগুলো রয়েছে পুরোটাই তারা দখল করে আছেন এবং তারা সেখানে অবস্থান করছেন, যার কারণে যানবাহন চলাচল কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কাউকে আসলে শাহবাগ মোড় থেকে তারা আসলে যেতে দিচ্ছে না। তো এখানে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে 2022 সালে তারা একবার আন্দোলন করেছিলেন, তখন হচ্ছে তাদের 25,000 টাকা তাদের ভাতা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল যে তাদের যে যৌক্তিক দাবি, এই দাবির প্রেক্ষিতে তাদেরকে ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু এর পরবর্তীতে তারা বিগত সরকারের কথা বলছিলেন যে তাদের সাথে বেশ কিছু অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা হয়েছিল, যেহেতু একই অবস্থায় তারা চাকরি করে, যারা সরকারি যে সমস্ত হসপিটালগুলোতে চাকরি করেন তারা সেখানে 50,000 টাকা পান এবং এখানে যারা আন্দোলন করছেন তারা একই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন মানুষকে, তারা মানুষকে সেবা দেওয়ার পরেও তারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাদেরকে এখন পর্যন্ত সবশেষ গত বৃহস্পতিবারে যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে তাদেরকে 30,000 টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। তবেই তারা কিন্তু এই যে 30,000 টাকা ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তারা কিন্তু এর বিরুদ্ধে গত বৃহস্পতিবারে তারা আলটিমেটাম দিয়েছিল যে আজকের মধ্যে, অর্থাৎ রবিবারের মধ্যে যদি তাদের যেই ন্যায্য দাবি নবম গ্রেড অথবা যেই 50,000 টাকা ভাতা, এই দাবি যদি পূরণ করা না হয় তাহলে তারা আজকে এই সড়ক অবরোধ করবেন। তো এর মধ্যে যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য মেডিকেল কলেজ রয়েছে, আমরা এখানে দেখেছি ময়মনসিংহ মেডিকেল থেকে এবং অন্যান্য বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তাদের যে দাবি সেই সম্পর্কে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের যে 50,000 টাকা ভাতা দাবি এবং অথবা নবম গ্রেডের যে সুযোগ সুবিধা তারা যদি না পান, তাহলে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আসলে আদায় না হবে, তারা এই যে শাহবাগ মোড় তারা এখানে অবস্থান করবেন এবং এইখান থেকে তারা এক চুলও সরবে না। এইখান থেকে এই ছিল সবশেষ তথ্য এখান থেকে। নুসরাত। রমিজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হুসাইন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।